আসসালামু আলাইকুম। আমি আছি এখন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। তো সামনে যে কর্মযজ্ঞ দেখতে পাচ্ছেন, এগুলো সাতকানিয়া রেলওয়ে স্টেশনের চিত্র। চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী যে রেল লাইন হচ্ছে, সেই রেল লাইন ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। আপনারা অনেকেই হয়তো নিউজ মাধ্যমে জেনেছেন। আজকে আমি ঈদের সময় এখানে এসে দেখলাম সাতকানিয়া রেলওয়ে স্টেশন এখন কাজ চলমান রয়েছে। আর এই পাশে হচ্ছে স্টেশন মাস্টার এবং অন্যান্য যে টিকিট কাউন্টার আছে সেগুলোর ভবন নির্মাণ হচ্ছে। এই পাশে প্ল্যাটফর্মের জন্য, অর্থাৎ এই পাশে আর এই পাশে দুই পাশে প্ল্যাটফর্মের জন্য এরকম সীমানা প্রাচীর নির্মাণ করে সম্ভবত উপরে যাত্রী ছাউনি করা হবে। তো আমরা জানি যে কোনো রেলওয়ে স্টেশন হচ্ছে রেল ক্রসিং পড়ে, সেজন্য একটু প্রশস্ত জায়গা নিয়ে এই রেল লাইনটা করা হয়। এখান থেকে অন্তত এদিকে সাতকানিয়া কলেজ পর্যন্ত বিশাল জায়গা নিয়ে প্রস্থ নিয়ে এগুলো করা হচ্ছে। আর আরও দক্ষিণ দিকে কিন্তু আরও নেরু করে রাস্তাটা করা হয়েছে। আমি একটু আগে ওখানে গিয়েছিলাম। ইসামতির কুল নামক স্থান আছে, এখান থেকে অন্তত 1.5 কিলোমিটার, 1500 মিটারের মতো পরে আপনার এই রেল লাইন বসে গেছে। ওখান থেকে ওদিকে দক্ষিণ দিকে কক্সবাজার পর্যন্ত মোটামুটি 80% রেল লাইন বসে গেছে। তো এই মধ্যখানে সাতকানিয়া রেলওয়ে স্টেশনের কাজ চলমান রয়েছে। তবে এখানে এখনও রেল লাইন এবং রেল বিট যেটা বলেন না কেন, এটা এখনও বসে নাই। আপনারা জানেন এখানে কিন্তু ডুয়াল গেজ রেল লাইন নির্মাণ করা হচ্ছে। সিঙ্গেল লাইনের ডুয়াল গেজ, তার মানে রেল একটা চলতে পারবে, তবে ওই একটা রেলের মধ্যে মানে রেল রোডের মধ্যে দুই ধরনের রেল চলতে পারবে, এটাকে বলে ডুয়াল গেজ। তবে যেহেতু প্রত্যেক কিছু আমরা আধুনিক করছি, দিন দিন আমাদের চাহিদা বাড়বে, জনসংখ্যা বাড়বে, সেই ক্ষেত্রে আমরা যেহেতু এটা নতুন করে নির্মাণ করছি, তবে এটা ডাবল লেন করলে মনে হয় বেটার হতো। যেমন দেখুন, আজ থেকে প্রায় 100 বছর আগে 1914 সালে যখন পাবনার ঈশ্বরদী হার্ডিস ব্রিজ উদ্বোধন করা হয়েছিল, তখন আমরা দেখেছি ওখানে ডাবল লেন ছিল। আজ থেকে 100 বছর আগে ওরা পরিকল্পনা করেছিল ডাবল লেন রেল লাইন তৈরি করবে। তো আজকে আমরা 100 বছর পরে এসেও কিন্তু আমাদের পদ্মা সেতু সিঙ্গেল লেন করা হয়েছে, এবং এই নতুন করে ভূমি অধিগ্রহণ করে কক্সবাজার রেল লাইন করা হচ্ছে, তাও কিন্তু সিঙ্গেল লেন করা হচ্ছে। এটা কিন্তু আসলে আমি মনে করি পরিকল্পনার কিছুটা অদূরদর্শিতা মানে বলা চলে। তবে আমি দেখতে পাচ্ছি সাতকানিয়া রেলওয়ে স্টেশনের কাজ, আর এখানে কিন্তু ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। এখানে ঈদের সময় তাই কোনো এখানে কর্মযোগ্য চোখে পড়ছে না। আর এখন আমি একদম দুপুরে আছি, কাকা রোদ, আর এখানে কাউকে দেখতে পাচ্ছি না, শুধু আমি আছি। হ্যাঁ, আমি একটা সামনে আঙ্কেলকে দেখতে পাচ্ছি, মূলত উনি এখানে দায়িত্ব আছেন পাহারার। এই হচ্ছে সাতকানিয়া রেলওয়ে স্টেশনের চিত্র। আমি এখানকার চৌহদ্দিটা একটু বলে দিচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন এই রেলওয়ে স্টেশন কোথায় হচ্ছে। আপনারা যাতে করে ভবিষ্যতে যখন রেল চালু হবে, রেল চলবে, তখন যাতে দ্রুত এই স্টেশনে আসতে পারেন, তথ্যটা একটু বলে দিচ্ছি। আপনারা যদি সাতকানিয়া কলেজ থেকে যদি আসতে চান, কলেজ রোড ধরে পায়ে হেঁটে 1 মিনিটের পর, অর্থাৎ দিল চূড়ার দূরত্বে দুইবার দিল চুড়লে যত দূরত্ব হবে, ওই দূরত্বে এদিকে কলেজ রোডের দিয়ে। আর এদিকে যদি সাতকানিয়া যে কেরানীহাট যে মেইন সড়ক আছে, ওই সড়ক দিয়ে যদি আসতে চান, কেরানীহাট আর সাতকানিয়ার মাঝখানে এখানে বুড়ো বিশ নামক স্থান আছে, ওই স্থানে কিন্তু এই রেল লাইন ক্রস করেছে। কেরানীহাট থেকে এই রেল স্টেশনের দূরত্ব কম হবে আমি মনে করি এদিক দিয়ে। এই হচ্ছে আপডেট। আর টাঙ্কের আছে, একটু কথা বলি। আর এটা হচ্ছে আপনার 2000-এর পরে প্রথম রেলওয়ে স্টেশন, অর্থাৎ নতুন করে নির্মাণ করা যে স্টেশন হচ্ছে, 9টা স্টেশন হচ্ছে, এর মধ্যে প্রথম। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? দায়িত্বে আছেন নাকি? এখানে দায়িত্বে আছেন? দায়িত্বতে আছেন নাকি? আচ্ছা আচ্ছা। ও, এই হচ্ছে সাতকানিয়া রেলওয়ে স্টেশন। তো
ঠিক আছে, তো আমরা এখন ঘুরে ঘুরে দেখতেছি। ঈদের ছুটিতে আছে সবাই, সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি।